যে বাচ্চাদেরকে কোনো কম্পারিজনে আনবেন না। ও এটা করছে, তুমি কেন করতে পারছো না? ও এটা পারছে, তুমি কেন পারছো না? এটা আমাদেরকে বুঝতে হবে। উই আর এডুকেটেড প্যারেন্ট। ওর মধ্যে এমন একটা কিছু কোয়ালিটি আছে যেটা ওকে এক্সপ্লোর করতে হবে। ছোটবেলা থেকে আমরা তাকে নিয়ে টেনশনে পড়ে যাচ্ছি। একদম 2 বছর 3 বছরের বাচ্চাকে নিয়ে এখন আমরা কম্পিটিশনে মার্কেটে ফেলে দিচ্ছি। না, এটা করা একদমই উচিত না। নমস্কার, গ্রিন রুম চ্যানেলে সবাইকে আরও আরেকবার স্বাগত জানিয়ে আমি শ্রী। জ্যোতিষশাস্ত্র আজ এই নিয়েই আমাদের কিন্তু মূল অনুষ্ঠান। আর যাকে আমরা পেয়ে গেছি সেটা আর বলার অপেক্ষাই রাখে না, কারণ সেই মানুষ যখন আমরা পাই, মানে সেই মানুষটিকে যখন আমরা পাই, তখন তার কাছ থেকে যত বেশি শোনার আগ্রহ জন্মায় শুধুমাত্র আপনাদেরই জন্য। তো ভেরি ট্যালেন্টেড এবং উজ্জ্বল ব্যক্তিত্ব অ্যাস্ট্রোলজার দেবজ্যোতি দেবরয় স্যারকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। নমস্কার। নমস্কার দর্শক বন্ধুরা, আজকে মূল যে টপিকটা থাকবে সেটা অনেক বাবা মার কিন্তু খুব গুরুত্বপূর্ণ মনে হবে। কেন বললাম? তার কারণ প্রচুর কিন্তু আশা বা স্বপ্ন নিয়ে বাবা মারা কিন্তু ছেলে মেয়েদের মানুষ করে। তো সেই নিয়েই আজকে আমাদের টপিক, এবং অনেক বাবা মাদের কিন্তু এই প্রশ্নটা অনেক সময় ঘুরপাক খায়। এই বর্তমান দিনে দাঁড়িয়ে এই সমস্যায় কিন্তু প্রচুর বাবা মারা কিন্তু সমস্যায় জর্জরিত, যাকে বলা যায়। স্যারের কাছে আমার কোশ্চেন যে স্যার, প্রচুর বাবা মাদের এই মুহূর্তে দাঁড়িয়ে যে ছেলে মেয়ে তো আগে কথা শুনতো, এখন কথা শুনছে না, বড় অবাধ্য, বা ছেলে মেয়েদের নিয়ে একটু বেশি বোধহয় চিন্তাগ্রস্ত হয়ে পড়ছেন। বা অনেক সময় এটাও দেখতে পাওয়া যায় যে আমার ছেলে মেয়ে কিন্তু একটা টাইমে ভালো ছিল, কিন্তু এখন বিপথে চলে যাচ্ছে বা বিভিন্ন নেশা বা ড্রাগ অ্যাডিক্টেড হয়ে পড়ছে। তো সেই নিয়ে আপনি কি বলবেন? হ্যাঁ, আপনি যেটা বলছেন একদম এখনকার দিনে এটা একটা খুব বড় সমস্যা। মানে সন্তানকে নিয়ে যে চিন্তা ভাবনা করা, দুশ্চিন্তা করার জায়গা, এটা প্রত্যেকটা আমি প্রচুর ক্লায়েন্টদের মধ্যেও পাচ্ছি এবং স্বাভাবিক প্রত্যেক মানুষদের মধ্যেই পাচ্ছি। অ্যাকচুয়ালি আগেকার দিনে কি ছিল, আগেকার দিনে মানুষরা এতটা মানে সন্তান তো অনেক সন্তান থাকতো, 2-3টে করে সন্তান থাকতো, 3, 4, 5টা, তো এতটা অ্যাওয়ার্ড হতেন না। কিন্তু এখনের সমস্যাটা হচ্ছে যে সবারই একটা অথবা 2টো করে সন্তান এবং সবাই কিন্তু প্রফেশনালি বেশ স্ট্রং। হ্যাঁ, হাজব্যান্ড ওয়াইফ বোথ আর ওয়ার্কিং হচ্ছে অনেক ক্ষেত্রে। সেই ক্ষেত্রে যখন দেখছেন যে নিজেরা তো আমরা এতটা স্বাবলম্বী হয়ে উঠেছি, কিন্তু সন্তানের ক্ষেত্রে কি হচ্ছে, তো ওভারঅল একটা সন্তানকে নিয়ে চিন্তাভাবনা বেশ একটা দুশ্চিন্তার আকার ধারণ করছে। তো এইটা অস্বাভাবিক কিছু না, খুবই স্বাভাবিক। কিন্তু একটা জিনিস আমাদেরকে মাথায় রাখতে হবে সবসময়, সেটা হচ্ছে যে প্রত্যেকটা চার্ট ইজ ইন্ডিভিজুয়াল। প্রত্যেকটা মানুষের চার্ট ইজ ইন্ডিভিজুয়াল। 1 মিনিট 2 মিনিটের ডিফারেন্সে কিন্তু একটা বাচ্চা থাকছে সুইজারল্যান্ডে, একটা বাচ্চা থাকছে এখানে মুদি দোকানে কাজ করছে। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে 1 মিনিট ডিফারেন্সেও কিন্তু দুটো মানুষের চার্ট সম্পূর্ণ ডিফারেন্ট হয়ে যাচ্ছে। আমার বলার বক্তব্যটা এটা। তো বিধাতা বলুন বা ভগবান বলুন বা মাদার নেচার বলুন, যে আমাদেরকে সৃষ্টি করছেন, সে কিন্তু কোনো একটা ডেস্টিনি নিয়ে, কোনো একটা উদ্দেশ্য নিয়ে সৃষ্টি করছেন। ঠিক আছে? তো সেই ক্ষেত্রে ইন্ডিভিজুয়ালিটি ইজ ইম্পর্টেন্ট। প্রত্যেকটা সন্তান কিন্তু ইন্ডিভিজুয়াল, প্রত্যেকটা চার্ট ইন্ডিভিজুয়াল, প্রত্যেকটা বাচ্চা ইন্ডিভিজুয়াল। তো এই জায়গাটা গুরুত্ব দিতে হবে। সেই জন্য সবার আগে যেটা করা দরকার নর্মালি, সেটা হচ্ছে যে বাচ্চাদেরকে কোনো কম্পারিজনে আনবেন না। ও এটা করছে, তুমি কেন করতে পারছো না? ও এটা পারছে, তুমি কেন পারছো না? এটা আমাদেরকে বুঝতে হবে। উই আর এডুকেটেড প্যারেন্ট। এটা অনেক আগেকার দিনের মানুষের জায়গা নয়। আজকে সায়েন্টিফিক্যাল ভাবে আমরা এখন অনেক এডুকেটেড। সেইখানে আমরা বাচ্চাদের সময় আমাদের ইমোশনটা এমনভাবে চাগার দিয়ে ওঠে, সেটা হওয়া স্বাভাবিক। কিন্তু সেই ক্ষেত্রে বুঝতে হবে যে এই মানুষটাও, মানে যে বাচ্চাটার কথা ভাবছেন, সেই বাচ্চাটাও কিন্তু একটা ইন্ডিভিজুয়াল। ওর মধ্যে এমন একটা কিছু কোয়ালিটি আছে যেটা ওকে এক্সপ্লোর করতে হবে। তবে আমরা কম্প্যারিজনে ফেলবো না যে ও এটা করতে পারছে তো তুমি কেন পারছো না। এই জায়গায় কম্প্যারিজনটাকে বন্ধ করতে হবে সবার আগে। ওর ভিতরের যে চার্ট আছে সেটাকে এক্সপ্লোর করতে হবে, গুণগুলোকে খুলতে হবে, গুণগুলো বেরিয়ে আসুক, তাকে পরিস্ফুটন করতে দেওয়া হোক। ছোটবেলা থেকে আমরা তাকে নিয়ে টেনশনে পড়ে যাচ্ছি। একদম 2 বছর 3 বছরের বাচ্চাকে নিয়ে এখন আমরা কম্পিটিশনে মার্কেটে ফেলে দিচ্ছি। না, এটা করা একদমই উচিত না। ওদেরকে নিজেদেরকে পরিস্ফুটন করতে দেওয়া হোক।
ফুল যেমন ফুটে ওঠে, ওদেরও জীবনটা ফুলের মতো ওদেরকে ফুটতে দিতে হবে। আর অ্যাস্ট্রোলজিক্যাল কনসালটেশন ইজ ইম্পর্টেন্ট, যে ওদের চার্টটাকে নিয়ে আর্লি ইন লাইফ, মানে যখনই আপনার মনে হবে যে 1 বছর হোক, 2 বছর হোক, 3 বছর, যত বাচ্চাই হোক না কেন, তার চার্টকে নিয়ে অ্যানালাইসিস করে নিয়ে রাখতে পারলে আমরা শান্তিতে থাকবো, আমরা ক্লিয়ার যে আমরা গাইডেন্সের দিকে যাব, আমরা কিন্তু ওর উপর প্রেশার দেবো না। তো অ্যাস্ট্রোলজিক্যাল কনসালটেশন করতে পারলেই আপনি বুঝতে পারবেন যে ওর পজিটিভ নোটগুলো কী কী আছে, ও কোন প্রকৃতির মানুষ, ওর ডেস্টিনেশনটা কীরকম হবে, সেরকম আপনি যদি জেনে রাখেন, সেই বাচ্চাটাও যখন জানবেন, প্যারেন্ট যদি জানে, তখন নিজেরা অতটা দুশ্চিন্তাগ্রস্ত থাকবেন না, অনেক রিল্যাক্স থাকবেন। প্রথম জিনিসটা এটা। তারপরের জিনিস কিছু কিছু আমাদেরকে মাথায় রাখা দরকার সন্তানের ক্ষেত্রে। যেমন এখানে আমি একটা চার্টকে জাস্ট একটা মেষ লগ্ন হিসেবে কালপুরুষের চার্টটাকে ড্র করেছি। এইখানের মধ্যে এই স্থানটা হচ্ছে 5th হাউস, এই স্থানটা হচ্ছে যে চাইল্ডের, চাইল্ড বার্থকেও বোঝায়, চাইল্ড রিলেটেড সব কিছুকেই বোঝায়, ঠিক আছে। তো এই জায়গাটাকে ঠিক রাখতে গেলে আমাদেরকে কিছু কিছু জায়গার ওপর প্রচণ্ড রকম ফোকাস রাখতে হবে আমাদের জীবনের। সেটা হচ্ছে যে এই চার্টটা ভালো তখন থাকবে যখন এর রিলেটেডে এই জায়গাটা আর এই জায়গাটা ঠিক থাকবে। ঠিক থাকবে মানে ওভার এক্সাইটেড হয়ে গেলেও মুশকিল, ব্যালেন্স থাকতে হবে। এই জায়গাটা কি, এটা হচ্ছে যে আমাদের প্রপার্টি, বাড়ি ঘর গাড়ি, বাড়ি গাড়ি প্রপার্টি। কোনো মানুষের যদি প্রপার্টি খুব বেশি হয়ে যায়, খুব বেশি প্রপার্টি সে যদি করে ফেলে, পার্থিব প্রপার্টি মানে ইমুভেবল প্রপার্টি, ফিক্সড প্রপার্টি, যেটা বাড়ি গাড়ি খুব বেশি হয়ে গেলে সেটা কিন্তু সন্তানের জন্য নেগেটিভ। এটা অ্যাস্ট্রোলজিক্যাল জায়গা থেকে সাধারণ মানুষ বুঝতে পারবেন না। সেই জন্য খুব বেশি প্রপার্টি করলে কিন্তু আপনার সন্তানের ওপর একটা নেগেটিভ ইম্প্যাক্ট পড়বে। এবং দেখবেন, এটাকে মিলিয়ে নেবেন যে আগেকার দিনে জমিদার যারা ছিল তাদের প্রচুর প্রপার্টি, কিন্তু তাদের সন্তান বা তাদের প্রগিনী যেটা হলো, তারা এখন ভিখারির মতো ঘুরে বেড়াচ্ছে। কেন? ওয়াই? অ্যাস্ট্রোলজি থেকে বোঝা যাবে যে জিনিসটা কেন হচ্ছে। তো সেই ক্ষেত্রে বেশি প্রপার্টির জায়গা কিন্তু আমার সন্তানকে নেগেটিভ দেবে। সেই জন্য যারা নতুন প্রপার্টি কেনেন, নতুন প্রপার্টি ক্রয় করছেন, বাড়ি জমি ফ্ল্যাট, তখন কোনো না কোনো নেগেটিভিটি কিন্তু তার সন্তানের ওপর আসবে, কোনো না কোনো নেগেটিভিটি কিন্তু সন্তানের ওপর আসবে। এটা একটা ট্রিক দিচ্ছি, এটা একটা হিন্ট, মানে আপনাদেরকে এটার মাধ্যমে বোঝানোর চেষ্টা করছি যে কখন আপনি প্রপার্টি করবেন, তখন যেন সন্তানের ওপর নেগেটিভ ইম্প্যাক্টটাকে আপনি কন্ট্রোল করতে পারেন, সেই বুঝে প্রপার্টি কিনতে হবে, ঠিক আছে। এটা একটা মেথডস। আর কি এই জায়গাটা, এটা হচ্ছে যে কোনটা, এটা হচ্ছে প্রফেশন। কার প্রফেশন? প্যারেন্টসের প্রফেশন। আমার প্রফেশন, আমার প্রফেশনের জায়গায় যদি আমি খুব বেশি উচ্চতে চলে যাই, সেই ক্ষেত্রে কিন্তু সন্তানের ক্ষতি হবে। এবং এটা খুবই স্বাভাবিক। আমরা যদি ন্যাচারাল বুদ্ধি থেকে দেখি যে হাজব্যান্ড ওয়াইফ যদি প্রফেশনালি প্রচণ্ড রকম উচ্ছ্বসিত হয়ে যায়, বাচ্চারা নেগলেক্ট হয়ে যায়, ঠিক আছে। তো সেই জায়গাটাও ইম্পর্টেন্ট। সেই জন্য মাথায় রাখতে হবে, যখন আমি প্রফেশনালি খুব বেশি বেটার করছি, আমার ফোকাসটা যেন বাচ্চার প্রতিও থাকে, সন্তানের প্রতিও সঠিকভাবে থাকে, তাদের প্রতি দায়বদ্ধতাও যেন ঠিক থাকে। আমি শুধু প্রফেশনালি এনরিচ করে গেলাম, তাহলে কিন্তু জীবন সাকসেস পাবে না। কারণ আপনার সব কিছু কিন্তু আলটিমেটলি সন্তানের জন্য। একটা জায়গায় আপনি নিজেকে এত বড় হয়ে যাচ্ছেন, হ্যাঁ, কোটিতে কামাচ্ছেন, ডলারে কামাচ্ছেন, দেশে বিদেশে গিয়ে হচ্ছেন, সব কিছু করছেন, কিন্তু আলটিমেটলি সন্তানের জায়গায় এফেক্ট হয়ে যাচ্ছে। যাদের জন্য আমাদের এত কিছু করা, সেখানে গিয়ে এফেক্ট হয়ে যাবে। সেই জন্য মাইন্ড ইট, যারা প্রফেশনালি ডেভেলপমেন্ট করছেন, তাদের কিন্তু সন্তানের উপর ফোকাস রাখাটা দরকার, বোথ হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফকে, ঠিক আছে। আচ্ছা, নেক্সট হচ্ছে যে এটা হচ্ছে 12th হাউস। এটা হচ্ছে এক্সপেন্ডিচারকে বোঝায়, এটা ফরেন ট্রাভেলকে বোঝায়।
ফরেন ট্রাভেল বা ফরেনে যারা থাকছেন তাদেরকে বোঝায়, ঠিক আছে? তো এই এক্সপেন্ডিচার যদি একটা মানুষের খুব বেশি হয়, সেটাও কিন্তু বাচ্চার জীবনের জন্য এফেক্ট করবে। নর্মালি আমার অ্যাপার্ট ফ্রম অ্যাস্ট্রোলজি, এটা অ্যাস্ট্রোলজিক্যালি বললাম, অ্যাপার্ট ফ্রম অ্যাস্ট্রোলজিক্যালি আমরা যদি দেখি, তাহলে একটা প্যারেন্ট যদি খুব বেশি খরচা করে, তার বাচ্চা কি দেখছে? তার বাচ্চা দেখছে প্রচুর পয়সা আছে, সে কিন্তু ওই পয়সার মূল্যবোধটা বুঝতে পারছে না। আপনি কত কষ্ট করে রোজগার করেছেন সেটা কিন্তু আর বুঝতে পারছে না, সেও কিন্তু একটা সময় দেখা যাবে কুলাঙ্গার হয়ে যাবে। মাইন্ড ইট। তো এই তিনটে জায়গা খুব ইম্পর্টেন্ট, এই তিনটে জায়গাকে ঠিক রাখতে। হোয়াট ইউ ক্যান ডু ফর ইউর চাইল্ড, আপনার চাইল্ডের যে চার্ট আছে, জন্মের যে চার্ট আছে, সে তো ও নিজের মতো করে গ্রো করবেই, কিন্তু আপনি কি করতে পারেন তার বেটারমেন্টের জন্য, হ্যাঁ? তো সেটাকে মাথায় রাখতে হবে। তো ফরেন সেটেলমেন্ট হতে গেলেও কিন্তু সন্তানের ওপর এফেক্ট পড়ে, ঠিক আছে? তো যারা ফরেনে থাকছেন, ফরেনে যাচ্ছেন, খুব ভালো করে সেই জায়গায় সন্তানের জায়গায় খেয়াল রাখা দরকার, তাদের যেন নেগলেক্ট হচ্ছে না। তো দুশ্চিন্তা করে কোনো লাভ নেই, তাদের চার্টটাকে অ্যানালাইসিস করে তাদের যেন সঠিক পথে যায় সেই দিকেই আমাদের চিন্তা ভাবনা করতে হবে। এইখান থেকে কি জানা যাচ্ছে, কি শেখা যাচ্ছে, সেইটা হচ্ছে যে যখন আপনি প্রপার্টির ক্ষেত্রে, যখন আপনি বাড়ি গাড়ি কিনতে যাবেন, প্রপার্টি করতে যাবেন, মাইন্ড ইট, সেটা যেন সন্তানের কোনো ইম্পর্টেন্ট টাইম পিরিয়ড না হয় লাইফের ইম্পর্টেন্ট। সাপোজ সে বোর্ড এক্সাম দিতে যাচ্ছে, ক্লাস 10+2 12 দিতে যাচ্ছেন, তখন আপনি প্রপার্টি, নো, ভুল ডিসিশন। তখন প্রপার্টি কিনতে গেলে আপনি প্রপার্টিটা খুব ভালো পেয়ে গেলেন, সন্তানের যে ভালো, সেটা ভালো থাকবে না, ওটা মন্দের দিকে টান করবে, তো এটা করবেই। সেই জন্য এমন সময় প্রপার্টিকে কেনাটা চুজ করতে হবে, শুধুমাত্র আপনার প্রপার্টির দিক না, সন্তানের দিকটা দেখেও চুজ করতে হবে। কিছু না কিছু নেগেটিভিটি আসবে, সেই নেগেটিভিটিটা যেন 2-3 বছর যেন সাস্টেন করবেই, ঠিক আছে? বা সন্তানের জায়গায় আমরা সেটাকে প্লাস পয়েন্ট করানোর ব্যবস্থা করব, যদি সন্তানের চার্টটা আমরা অ্যানালাইসিস করতে পারি, তার দিক থেকে প্রোটেকশন রেখে তারপর প্রপার্টি কিনতে হবে, মাইন্ড ইট। না হলে এমন সময় প্রপার্টিটা কিনতে হবে যাতে ওর উপর এফেক্ট না পড়ে, ঠিক আছে? সেরকম ভাবে প্রফেশনে বেটারমেন্ট, নাম সুনাম খুব হচ্ছে, প্রফেশনেরও খুব বেটারমেন্ট হচ্ছে, কিন্তু অ্যাজ ওয়েল অ্যাজ আমাকে বুঝতে হবে আমার যখন ডেভেলপমেন্ট হচ্ছে, সন্তানের জায়গায় খেয়াল রাখতে হবে ওর নেগেটিভিটি হচ্ছে না তো, কারণ হবে। সেরকম ভাবে নিজেদেরকে সুরক্ষিত করে চিন্তা ভাবনা করে এগোতে হবে। যত আপনার ডেভেলপমেন্ট হবে, সন্তানের কিন্তু সেই ক্ষেত্রে কিছু কিছু নেগেটিভিটি আসবে। নেক্সট হচ্ছে যে এই এক্সপেন্ডিচারের জায়গাটা, খরচার জায়গাটা, ট্রাভেলের জায়গাটা। আমার কাছে টাকা আছে মানে আমি প্রচণ্ড রকমভাবে ব্যাড এক্সপেন্স করছি, সেটা কিন্তু ঠিক নয়। সেটা কিন্তু কোথায় গিয়ে এফেক্ট করবে, শুধু আপনার কাছে হয়তো প্রচুর টাকা পয়সা আছে, তা বলেই যে আপনি খুব বাজেভাবে এক্সপেন্ডিচার করবেন সেটা কিন্তু একদমই নয়, ডাইরেক্টলি আপনার সন্তানের ওপর গিয়ে এফেক্ট পড়বে 100%। সেই জন্য এক্সপেন্ডিচারটাকে শুভত্বের মধ্যে রাখতে হবে, ভালো জায়গায় রাখতে হবে, দান পুণ্যের মধ্যে রাখতে হবে, তখন গিয়ে আপনার সন্তানের বেটারমেন্ট হবে। একটা কথা আছে, পিতৃপুণ্যে পুত্র সুখী, পিতৃপুণ্যে পুত্র সুখী। কেন? কারণ এই জায়গাটার জন্য বলা হয়, আর এই জায়গাটার জন্য বলা, কারণ এটা কর্ম, এটা হচ্ছে যে কর্ম, কার কর্ম? পিতার কর্ম, পিতৃকর্ম। আর এটা হচ্ছে দানের জায়গা, এটাও কর্মকে রিপ্রেজেন্ট করে ফেলছে। এই নিজের কর্মকে ঠিক রাখতে হবে, নিজের দানকে ঠিক রাখতে হবে, খরচাটাকে বাজে জায়গায় না করে নিডি পিপলকে কিছু দান করতে হবে, সমাজের জন্য এমন কাজ করতে হবে যেন সমাজের বেটারমেন্ট হয়। এগুলো সব এসে কোথায় এফেক্ট করবে? আপনার সন্তানের জায়গায় ডেভেলপমেন্ট করবে, আর নেগেটিভিটি দেবে না, ডেভেলপমেন্ট করবে সন্তানের জায়গায়। আপনার এই তিনটে জায়গা খুব ইম্পর্টেন্ট। এই তিনটে জায়গাকে আপনি যদি ঠিক মতো কন্ট্রোল করতে পারেন, তাহলে অটোমেটিক্যালি আপনার চার্ট থেকে আপনার সন্তানের জন্য বেটারমেন্ট করছেন। আর তার চার্টে কি আছে সেটা তো আমরা তো অ্যানালাইসিস করে এগোবই, কিন্তু হোয়াট ইউ ক্যান ডু অ্যাজ আ প্যারেন্ট, সেটা হচ্ছে যে এই জায়গাগুলোকে খেয়াল রাখলে আপনার সন্তানের ডেভেলপমেন্ট হবে, ঠিক আছে? আর একটা জিনিস অ্যাপার্ট ফ্রম দিস, এগুলো হচ্ছে নেগেটিভ এরিয়া।
পজিটিভ এরিয়া হচ্ছে এটাকে বলা হয় নেটওয়ার্কিং, মানে পরিচিতি, নেটওয়ার্কিং। আপনার নেটওয়ার্কিংটা যত স্ট্রং থাকবে সেটা আপনার সন্তানের জন্য ভালো হবে, স্বাভাবিক, আপনি সেরকম ভাবে গাইড করতে পারবেন, ঠিক আছে? তো সেটা ইম্পর্টেন্ট। আর একটা জায়গায় ইম্পর্টেন্ট যে ফাইন্যান্স, এটা হচ্ছে সেভিংস। আপনার ফাইন্যান্স যত ভালো হবে, মানে লিকুইড মানি যত স্ট্রং থাকবে, সেটা সন্তানের জন্য ভালো হবে। এই জন্য উল্টো পাল্টা এক্সপেন্ডিচার না করে ওটাকে সেভিংয়ে কনভার্ট করুন। দান করুন ঠিক আছে, বাট সেভিংয়ে কনভার্ট করুন। এইটা আপনার সন্তানের জন্য বেটারমেন্টের জায়গায় এসে হয়ে দাঁড়াবে। সেটাকে বুঝে চলতে হবে, নিজের জীবনটাকে খুব খুব ব্যালেন্স রাখতে হবে, তখনই কিন্তু সন্তানের জীবনে উন্নতি হবে। নিজের জীবনে যদি কন্ট্রোল না থাকে, আপনি উন্নতি করুন, প্রফেশনালি ডেভেলপমেন্ট করুন, ওটাই কিন্তু আলটিমেট সাকসেস নয়। প্রচুর টাকা পয়সা কামালাম, ফুর্তি করলাম, মজ মস্তি করলাম, যা কিছু খরচা করছি, প্রচুর টাকা কামাচ্ছি, তো অসুবিধা কোথায়? আপনি ভাবছেন খুব ভালো আছেন, আপনার সন্তান যখন বেড়ে উঠছে তখন কিন্তু তার ক্ষতি হচ্ছে। সেই জন্য জীবনে নিয়ন্ত্রণটা দরকার। শুধুমাত্র অর্থ দিয়ে সবকিছু হয় না, প্রফেশনালি এনলাইটমেন্ট হয়ে আছি সেটা দিয়ে সবকিছু হয় না, কোথাও না কোথাও ঘা খেয়ে যাবে। সেই জন্য নিজেকে যত কন্ট্রোল করতে পারবেন, যত ব্যালেন্স রাখতে পারবেন, যত নিয়ন্ত্রণে থাকতে পারবেন, তত জীবনের সম্পূর্ণতা পাবেন। কারণ নিজের জীবনে তো পেয়ে গেলেন, সন্তানের দিক থেকে যদি আপনার নেগেটিভ হয়, বুড়ো বয়সে গিয়ে কাঁদতে হবে। সো সেই পরের কান্নাটাকে বন্ধ করার জন্য এখন থেকে নিজেকে আরো সুন্দরভাবে নিজেকে নিয়ন্ত্রণ, কন্ট্রোল করে আরো সুগঠিতভাবে চলতে হবে, ঠিক আছে? এবং ফার্দার বলবো যে সন্তানের চার্টকে আমরা অ্যানালাইসিস করে যাব, সেটা তো আমাদের প্রোটেকশনের মধ্যে থাকে। আপনার চার্ট, আপনাদের প্যারেন্টসদের চার্ট প্লাস সন্তানের চার্ট, এগুলো সবকটাকে অ্যানালাইসিস করে চললে আমাদের অসুবিধা হবে না। কিন্তু এই প্রসেসগুলোকে মেনটেন করে চললে আমাদের বেসিক অনুযায়ী আমাদের সন্তানের জায়গা থেকে এতটা দুশ্চিন্তাগ্রস্ত হতে হবে না। স্যার, আমার এই টপিকটার ওপর যে আমার যে কথাটা খুব জানতে ইচ্ছা করছে, হয়তো দর্শক বন্ধুদেরও হয়তো জানতে ইচ্ছা করবে, যে এই যে বাবা মারা ছেলে মেয়েদের নিয়ে টেনশন করছে, বা এই যে বিপথে চলে যাচ্ছে, বারংবার ছেলে মেয়েদের আমরা দোষারোপ করছি, কিন্তু ঠিক কোন সময়টায় বাবা মার যাওয়া উচিত তাদের চার্ট নিয়ে, বা কোন সময়টা মনে হয় যে না এই সময়টা আমার মনে হয় ভাইটাল, বা দোষ না দিয়ে কোন সময়টায় যাওয়া উচিত? না, এটা তো অবশ্যই যে যখনই তার মনে হবে যে আসা উচিত, হ্যাঁ, মানে এই চিন্তা হচ্ছে, প্রচণ্ড দুশ্চিন্তা হচ্ছে, তখনই কোনো রকম দেরি না করেই তখনই কনসালটেশন করা উচিত। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে শুধুমাত্র সন্তানের যে ভালো মন্দ, শুধুমাত্র সন্তানের চার্টকে বিচার করলেই কিন্তু আলটিমেট নয়। সেটাই আমি বারবার করে বলছি যে এটা কিন্তু আমরা প্যারেন্টসের চার্ট থেকে বলছি, সন্তানের চার্টে যাচ্ছিই না। তো যখনই বাবা মার দুশ্চিন্তা হচ্ছে সন্তানের প্রতি, সন্তানের চার্টকে নিয়ে তো অ্যানালাইসিস করা 100% দরকার। বাট অলসো প্যারেন্টস বোথ, বাবা এবং মা দুজনেরই চার্টকে অ্যানালাইসিস করা দরকার, তার চার্ট অনুযায়ী সন্তানের কি প্রবলেম হচ্ছে, যেটা অনেকেই করেন না, শুধুমাত্র সন্তানের চার্টটাকে নিয়ে অ্যানালাইসিস করছে। তাহলে কিন্তু আমরা 100% জায়গা দিতে পারবো না। সন্তানের জায়গাটা হয়তো এলিমিনেট করা যাচ্ছে প্রবলেম, কিন্তু বাবা মার যে ভুল সেগুলো তো চলে যাচ্ছে। তার চার্টে হয়তো সন্তানের জায়গায় প্রচন্ড নেগেটিভিটি আছে, সেটাকে তো আমরা এলিমিনেট করতে পারছি না। সেই জন্য বোথ বাবা মা এবং সন্তান দুজনেরই, মানে তিনজনেরই চার্টকে আমাদের অ্যানালাইসিস করাটা সাইমালটেনিয়াসলি দরকার। হ্যাঁ, এরকম ভাবে আমরা যদি এগোতে পারি, আমরা আমাদের সম্পূর্ণ রকম প্রোটেকশনের মাধ্যমে গিয়ে যেতে পারবো এবং জীবনটাকে অনেকটাই বেটারমেন্টের দিকে নিয়ে যেতে পারবো। একদমই তাই দর্শক বন্ধুরা, আজ থেকেই প্রতিটি বাবা মার ক্ষেত্রে দেবজ্যোতি স্যার যা বললেন, আমার মনে হয় প্রতিটি কথাই কিন্তু দেবজ্যোতি স্যারের একটা বার্তা থাকে। তো সুতরাং সেই বার্তা থেকে একটা কথা উঠে এলো যে দোষারোপ করাটা বন্ধ করুন, কারণ আপনাদের চার্ট প্লাস আপনার ছেলে মেয়েদের চার্ট নিয়ে একজন সঠিক অ্যাস্ট্রোলজারের গাইডলাইন অতি অবশ্যই নিন এবং সঠিক একটা ভবিষ্যৎ গড়ুন। তো সুতরাং স্যারের কাছ থেকে আবারও জানবো যে স্যার, যারা কনসাল্ট করতে চায় তাদের জন্য আপনার কোথায় কোথায় চেম্বার এবং আপনার কন্ট্যাক্ট নাম্বার? আমার কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে যে 8617215879,
আর একটা 8420934755। আমার চেম্বারেও আসতে পারেন বা অনলাইনেও কনসাল্ট করতে পারেন। চেম্বারে আসলে চেম্বারের লোকেশন আছে নিওয়ালিপুর, কালীঘাট, সাদার্ন এভিনিউ, দক্ষিণেশ্বর, শিয়ালদা, হাওড়া অ্যাভিনিউ মল, এছাড়া বেঙ্গলের বাইরে আছে ভুবনেশ্বরে। আর যারা দেশ বিদেশ থেকে কন্ট্যাক্ট করেন তারা তো ওভার দ্য ফোন কনসালটেশন হবে, বা বেঙ্গলের বাইরে যারা আছেন তারা অনলাইন কনসালটেশন করবেন, তাতে কোনো অসুবিধা নেই। ফোন করুন, হ্যাঁ আমি আছি। আর যতটা পারবো আমি আমার স্বার্থ মতো আমার সেবার মাধ্যমে আপনাদের জীবনে বেটারমেন্ট নিয়ে আনার চেষ্টা করব। নমস্কার। নমস্কার।